গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্লেসিং একাডেমি ওয়ান্স अगेन। আমরা বেশ কন্টিনিউয়াস কয়েকটা সিরিজ প্রমোট করেছি আমাদের চ্যানেলে। আজকে আমরা লাস্ট যে সিরিজটা প্রমোট করেছিলাম টাইম অ্যান্ড ওয়ার্ক দুটো প্যানেলে, তো আজকে তারই মতো করে আর একটা চ্যাপ্টার মানে সেম অ্যাজ টু টাইম অ্যান্ড ওয়ার্ক একটা চ্যাপ্টার আমরা প্রমোট করব, সেটার নাম হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টার্ন। সিমিলার আমরা বলতে পারি সিমিলার চ্যাপ্টার, কারণ প্রসেসটা ওয়ে অফ সলিউশনটা কিন্তু একদম সেম থাকবে, যার জন্য ব্যাক টু ব্যাক আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের পরেই আমরা পাইপ অ্যান্ড সিস্টার্নটাকে বেছে নিলাম। তো যাই হোক, পাইপ অ্যান্ড সিস্টার্নের ক্ষেত্রে শুধু একটা ডিফারেন্স করা যায়, তো আমি ওখানে করে নিই। ফার্স্টে আমি যদি বলি এটা রিকল করে নিয়ে, যে পাইপ এ একটা পাইপ যেটা 10 আওয়ার্সে পুরো সিস্টার্নটাকে ফুলফিল করতে পারে, পাইপ বি 12 আওয়ার্সে পুরো সিস্টেমটাকে ফুলফিল করতে পারে। তাহলে দুটো যদি একসাথে চলে তাহলে কতক্ষণে ফুলফিল করতে পারবে? দুটোই কিন্তু ফিল পাইপ। এই ডিফারেন্সিয়েটটা আমি আস্তে আস্তে করে করছি। ঠিক একই ব্যাপার টাইম এন্ড ওয়ার্কের মতো, প্রজেক্ট ওয়ার্ক কত ইউনিট? 60 ইউনিট ওয়াটার ওকে কনজিউম করতে হবে। তাহলে এ 1 ঘন্টায় করে কত ইউনিট ওয়াটার? 6 ইউনিট। বি 1 ঘন্টায় করে 5 ইউনিট। দুজনে একসাথে করছে মানে অ্যাডিশন ডিভাইডেড বাই 11, তাহলে আমার হয়ে গেল 5 হোল নাম্বার 5/11 আওয়ার্স লাগবে দুটো পাইপ একসাথে করে সিস্টেমটাকে ফুলফিল করতে। কিন্তু একটা ছোট ডিফারেন্স এখানে রয়ে যায়, যে পাইপ এন্ড সিস্টার্নে কিন্তু শুধু ফিল পাইপই থাকে না, সাথে সাথে আমাদের ওয়েস্ট সলিউশনও থাকে বা ওয়েস্ট পাইপও থাকে বা লিকেজ থাকে। তখন আমরা কি করব? যদি এই প্রবলেমটা এরকম থাকতো যে এ একটা পাইপ যেটা 10 আওয়ার্সে ফিল করছে, আমি এফ লিখেছি ফিল পাইপ, বি একটা পাইপ যেটা 12 আওয়ার্সে ওয়েস্ট করছে বা লিক করছে, তাহলে দুটো পাইপ একসাথে চললে কতক্ষণে ট্যাঙ্কটা ফিল হতো? এখানে অবভিয়াস কিন্তু ফিল হবে, কারণ কি? কারণ ওয়েস্ট পাইপ কিন্তু অনেকটা বেশি টাইম কনজিউম করছে, মানে ওর ক্যাপাসিটি কিন্তু কম। ওয়েস্ট পাইপের ক্যাপাসিটি কম, যার জন্য ফিল পাইপের ক্যাপাসিটি বেশি বলেই আমার এখানে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা ফিলই হবে, একদম ব্ল্যাঙ্ক হবে না। ব্ল্যাঙ্ক কখন হয়? যখন ওয়েস্ট পাইপের ক্যাপাসিটি ফিল পাইপের থেকে বেশি হয়, তখন কিন্তু তোমাকে এমডি ট্যাঙ্কটাকে ফিল করার কথা বলবে না, তোমাদেরকে তখন বলবে একটা ট্যাঙ্ক ফিলই ছিল, পুরো ফিল ছিল, ইনট্যাক্ট ছিল, দুটো পাইপকে আমি ওপেন করলাম, কখন গিয়ে পুরো একদম এমটি হবে, কারণ সেখানে ওয়েস্ট পাইপের ক্যাপাসিটি বেশি হতে হবে। যাই হোক, তো এখানে কিভাবে করব আমরা? সেম প্রসিডিওর, 60 ইউনিট 6 ইউনিট 5 ইউনিট, বাট এখানে একটা ডিফারেন্স আছে কি? যেহেতু এটা ওয়েস্ট পাইপ, এটা 6 + 5 হবে না, 6 - 5 হবে, ওয়েস্ট হয়ে যাচ্ছে, 5 ইউনিট ওয়াটার ও ওয়েস্ট করছে, বের করে দিচ্ছে। তাহলে এখানে রেজাল্ট আসলো 1 ইউনিট জল। তাহলে যদি দুটো পাইপকে আমি চালিয়ে রাখি তাহলে কতক্ষণ লাগবে ট্যাঙ্কটা পুরোটা ফিল করতে? 60 আওয়ার্স লাগবে। তো এইটাই হচ্ছে টাইম এন্ড ওয়ার্কের সাথে জাস্ট লিটল বিট ডিফারেন্স পাইপ এন্ড সিস্টার্নের, যে এখানে ওখানে যেমন সবাই কাজই করছে মানে জিনিসটা ইনপুট করছে, এখানে ইনপুট আউটপুট একসাথেও থাকতে পারে, তখন একটু খেয়াল করে নিতে হবে আমাদেরকে যে এইখানে ইউনিটগুলোকে মাইনাস করতে হবে। তো এইভাবে বেসিক হচ্ছে এটা। এই ফান্ডাটা দিয়ে এবার আমরা প্রবলেমগুলো সলিউশন করব অ্যাজ রেগুলার, ঠিক আছে? তো দেখে নেওয়া যাক ফার্স্ট প্রবলেম আমাদের কি রয়েছে। আমরা পাইপ এন্ড সিস্টার্নে কিন্তু টাইম এন্ড ওয়ার্কের মতো দুটো সেশন করব। আজকে ফার্স্ট সেশন কয়েকটা প্রবলেম সলিউশন করব বেসিক ক্রাইটেরিয়ার, সেকেন্ড ডেতে আমরা সেকেন্ড সেশনে আলোচনা করব, সেখানে কয়েকটা প্রবলেম এবং হার্ড প্রবলেম নিয়ে সলভ করব। দেখা যাক ফার্স্ট প্রবলেম কি রয়েছে আমাদের। সে একটা বেসিক প্রবলেম রয়েছে, two pipes can fill a tank in 15 hours and 20 hours respectively.
কি বলছে, দুটো পাইপ, একটা ফিল করছে 15 আর একটা ফিল করছে 20 আওয়ার্স রেসপেক্টিভলি, দুটো ফিল পাইপ, while the third pipe can empty it in 30 hours, মানে এখানে তিনটে পাইপ রয়েছে, লেট আমি নামগুলো দিলাম এবিসি, একটা 15 আওয়ার্স, এটা 20 আওয়ার্স, এটা 30 আওয়ার্স, বাট এটা ফিল পাইপ, এটা ফিল পাইপ, এটা ওয়েস্ট পাইপ। এবারে if all the three pipes are open then empty tank can fill in, তাহলে তিনটে পাইপ যদি আমি ওপেন করি আমার প্রজেক্ট ওয়ার্ক কি হবে, তিনটারই এলসিএম দ্যাট ইজ 60, তাহলে 60 ইউনিট যদি হয় তাহলে একই রুল, দ্যাটস ইট, যে টোটাল ফিল করছে আমার 4 + 3 7 ইউনিট আর এমটি করছে 2 ইউনিট, তাহলে আমার 1 আওয়ারে কাজ হচ্ছে 5 ইউনিট, মানে 5 ইউনিট জল সে ঢালছে, তাহলে 60 ইউনিট জল প্রোভাইড করতে কত ঘন্টা সময় লাগবে, না 12 আওয়ার্স টাইম লাগবে। জিনিসটা ভালো করে দেখে নেওয়া যাক, দুটো ফিল পাইপ ছিল, অ্যাড করলাম ওয়েস্ট পাইপটা, সে তার থেকে মাইনাস করলাম, তাহলে আমার বেরিয়ে গেল 5 ইউনিট ওয়াটার 1 ঘন্টায় প্রডিউস করছে, তাহলে 60 ইউনিট প্রজেক্ট ওয়ার্কটা কতক্ষণে করবে, না 12 আওয়ার্স। সিম্পল এক্সাম্পল, একদম সিম্পল। নেক্সট কোয়েশ্চেন, প্যাটার্ন সিস্টেম একদম ইজি, কারণ যেহেতু টাইম এন্ড ওয়ার্কটা আমাদের অলরেডি হয়ে গেছে। সেম অঙ্ক অলমোস্ট, 3 pipes can fill a tank in 10 minutes. If 2 pipes can fill alone in 30 and 40 minutes respectively, then third pipe can alone fill in. তিনটে পাইপ যখন একসাথে কাজ করছে তখন 10 মিনিটে ফিল করে ফেলছে, দুটো পাইপ অ্যালোন ফিল করতে পারে 30 আর 40 মিনিট রেসপেক্টিভলি, তাহলে থার্ড পাইপটা অ্যালোন কতক্ষণে ফিল করতে পারবে। একদম সিম্পল, আমি নাম না দেওয়া থাকলেও তিনটে পাইপ ধরে নিলাম এবিসি, তাহলে তিনটের ক্যাপাসিটি, এখানে এবিসি লেখা আছে, সি কিন্তু এখানে দেওয়া নেই, এখানে কিন্তু লাস্টেরটা আমি এ প্লাস বি প্লাস সি করছি, কারণ এ একা ফিল করতে পারে 30 আওয়ার্সে, বি একা ফিল করতে পারে 40 আওয়ার্সে, এবিসি মিলিয়ে করতে পারে ফিল 10 আওয়ার্সে। তাহলে ওই একই রকম টাইম এন্ড ওয়ার্কের মতোই কিন্তু ওই একসাথে কাজ করার এক্সাম্পলটা এই সাথে মিলে যায়। তো যাই হোক, আমরা কি করব, প্রজেক্ট ওয়ার্ক বার করব। প্রজেক্ট ওয়ার্ক কত আসছে, 120 ইউনিট, কারণ 30 40 আর 10 এর এলসিএম রেজাল্ট অবভিয়াসলি 120 ইউনিট। এবার 120 ইউনিটের সাথে কি করব, ডিভাইড করলে কত আসছে, এই 4 3 12, তাহলে এই আর 4 + 3 করছি আমরা 7 ইউনিট জল কে ভরছে, এ আর বি মিলিয়ে ভরছে, তাহলে এখানে 12 ইউনিট কে ভরছে, এ বি সি তিনটে মিলিয়ে ভরছে, তাহলে তিনটে পাইপ মিলিয়ে ভরছে 12 ইউনিট, আর এ আর বি মিলিয়ে ভরছে 7 ইউনিট। যদি আমি মাইনাস করে দিই তাহলে 5 ইউনিট কিন্তু ভরতে পারছে সি অ্যালোন ইন 1 আওয়ার, তাহলে সি কিন্তু মাইনাস রেজাল্টটা এ প্লাস বি প্লাস সি 12 ইউনিট, এ 4 বি 3 অ্যাড করলে 7 ইউনিট মাইনাস করলে কে পড়তে আছে, সি কত ইউনিট, 5 ইউনিট। তাহলে সি যদি একা কাজটা করতো তাহলে 5 দিয়ে ডিভাইড করলে আমার আনসারটা বেরিয়ে আসছে কত হবে, 24 আওয়ার্স। মানে কতক্ষণে সি একা যদি কাজটা করতো, একা যদি ফিল করতো, একা যদি জলটা ফেলতো, তাহলে কতক্ষণে ভরতে পারতো, 24 আওয়ার্সে ভরতে পারতো। এরকম টাইপের, মানে এগুলো হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া, বেসিক অঙ্কগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক নেক্সট সাম কি রয়েছে। নেক্সট প্রবলেম রয়েছে, a tank can be filled by
A in 2 hours and B in 6 hours. At 10 a.m., pipe A was open. At what time will the tank be filled if pipe B was open at 11 a.m. সুন্দর অঙ্ক, ছোট অঙ্ক, ভালো অঙ্ক। বলছে a tank can be filled by A in 2 hours and B in 6 hours. বেশ, ফার্স্ট লাইন 2 hours, B 6 hours. ফার্স্টেই কাজ প্রজেক্ট ওয়ার্ক, 6 ইউনিট, 3 ইউনিট, 1 ইউনিট, এই কাজটুকু আমরা করে রাখি, তারপর বাকিটা পড়া। এবার বলছে at 10 a.m. পাইপ A was open, তাহলে সকাল 10টা পাইপ A চলা শুরু করলো। At what time will the tank be filled if pipe B was open at 11 a.m. তাহলে B কিন্তু 11 a.m. এ ওপেন হচ্ছে, তাহলে কটার সময় গিয়ে বা কটার টাইমটায় আমার দুটো বা পুরো ট্যাঙ্কটা ফিল হয়ে যাবে। খুব ইজি। আচ্ছা, এখানে এই যে 10টা থেকে 11টা অবধি কিন্তু A অ্যালোন ফিল করেছে, কত ইউনিট ফিল করেছে? 3 ইউনিট, কারণ A কিন্তু পার আওয়ারে 3 ইউনিট করে ওয়াটার ফিল করতে পারে। তাহলে টোটাল 6 ইউনিট ওয়াটার লাগবে আমার, তার মধ্যে থেকে A 3 ইউনিট অলরেডি ভরে ফেলছে, তাহলে রিমেইনিং কাজ আমার রয়েছে 3 ইউনিট এখনো, মানে 11টার থেকে 11টা অবধি। এবার 11টার সময় কিন্তু এর সাথে বিও অ্যাটাচ হলো, তখন কিন্তু আর 3 ইউনিট জল পড়বে না, তখন কত ইউনিট জল পড়বে? 3 + 1, বি কিন্তু ওখানে ইনক্লুড হচ্ছে 11টা থেকে, তাহলে সেখানে গিয়ে আমার পার আওয়ারে 4 ইউনিট ওয়াটার কিন্তু ওখানে প্রডিউস হবে। তাহলে এখানে 3 ইউনিট রিকোয়ারমেন্ট ছিল, বাট 1 ঘন্টায় 4 ইউনিট জল ওখানে পড়তে পারে, তাহলে মানে নিশ্চয়ই পুরো 1 ঘন্টা কাজ হয়নি। তাহলে কতক্ষণ কাজ হয়েছে? সিম্পল, সেম রুল, 3 ইউনিট বাই 4 ইউনিট, তাহলে 3/4 আওয়ার্স, 3/4 আওয়ার্স মানে কতক্ষণ না 45 মিনিটস। কিভাবে বার করা যায়? 3/4 × 60, তাহলে 45 মিনিটস। তাহলে আমাকে টাইমটা চেয়েছিল, তাহলে কখন টাইমটা বা কখন ট্যাঙ্কটা পুরোপুরি ফিল হয়ে যাবে না, আমার আনসার হবে 11:45, মানে বি পাইপ শুরু হবার 45 মিনিটস পর ট্যাঙ্কটা ফিল হয়ে গেছে। তো আমার টাইমটা কখন হলো? আমাকে তো টাইমটা চেয়েছে, আমার টাইমটা হবে 11:45 AM এ ট্যাঙ্কটা ফুলফিল হয়ে গেছে। আমি আবার রিপিট করছি, জাস্ট একটুখানি থরলি দেখে নাও। এ পাইপ বি পাইপের প্রজেক্ট ক্যাপাসিটি দিয়ে আমি টোটাল ওয়ার্কটা বার করে নিলাম, সেই ওয়ার্কটাকে ডিভাইড করে ফার্স্ট কাজটা আমার মানে হয়ে গেল সমাধান। সেকেন্ড বলা ছিল 10টার সময় এ পাইপ চলেছে, 11টায় বি পাইপ চলেছে, তাহলে 10টার সময় থ্রু আউট 1 ঘন্টায় এ পাইপ কিন্তু কিছুটা ফিল করবে। কতটা ফিল করবে? 3 ইউনিট, যার জন্য আমি 3 ইউনিট এখান থেকে মাইনাস করে দিলাম, কারণ অলরেডি ফিল্ড, বাকি রইল 3 ইউনিট। এবারে এ আর বি কাজ করা শুরু করলো, 1 আওয়ারে 4 ইউনিট ওয়াটার প্রডিউস করতে পারে, 3/4 আওয়ার্স আমার টাইমটা হয়ে গেল। 3/4 আওয়ার্স মানে কতক্ষণ? 45 মিনিটস। তাহলে 11টার কতক্ষণ পর আমার দুটো পাইপ ফিল করতে পারবে? 11:45 আমার দুটো পাইপ একসাথে ফিল করে দেবে ট্যাঙ্কটা। সিম্পল, একই রকম অঙ্ক কিন্তু একটু আলাদা, টাইম ইনক্লুশন রয়েছে এখানে, টাইমটা বলে দিয়েছে। চলো আবার এই ধরনের অঙ্ক নেক্সট আরেকটা, কিন্তু একটু আলাদা। Two pipes X and Y can fill a tank in 24 minutes and 32 minutes respectively. Next বলা আছে, if both the pipe are open together, if
both the pipes are open together, then after how much time pipe Y be closed so that the tank fill in 18 minutes. খুব ভালো প্রশ্ন, খুব ভালো করে আগে বুঝতে হবে, পড়তে হবে কি বলেছে। Two pipes X and Y can fill a tank in 24 minutes and 32 minutes respectively. X আর Y দুটো পাইপ, একটা 24 মিনিটসে ফিল করতে পারে, একটা 32 মিনিটসে ফিল করতে পারে, দুটোই ফিল পাইপ। If both the pipes are open together, then after how much time pipe Y be closed? মানে এটা শুরু করলো, কতক্ষণ পর Y কে আমি অফ করে দেব যাতে X টা টোটালটাই চলে, টোটাল টাইম 18 মিনিটসে পুরো ট্যাঙ্কটাকে ফিল করতে পারে। আমি আবার বলছি, দুটোকে একসাথে স্টার্ট করলাম, কতক্ষণ পর ওয়াইটাকে আমি অফ করে দেব যাতে করে 18 মিনিটসে ট্যাঙ্কটা ফিল করতে পারে। আচ্ছা, এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার, এই যে 18 মিনিটস যে টাইমটা বলেছে, এই থ্রু আউট টাইমে কিন্তু একটা পাইপ সার্ভিস দিয়ে যাবে, দ্যাট ইজ এক্স পাইপ কিন্তু থ্রু আউট 18 মিনিটস ধরে চলেই যাবে আমার এখানে, কারণ আমার বলছে ওয়াই পাইপটাকে অফ করতে হবে, তার মানে কি এক্স পাইপটা কিন্তু থ্রু আউট 18 মিনিটস আমার কাজ করেই যাচ্ছে। তাহলে আগে এই ফান্ডাটাকে আমি অ্যাপ্লাই করার আগে আমাকে কি বার করতে হবে, যেটা অ্যাজ ইউজুয়াল আমি করে থাকি আমরা, প্রজেক্ট ওয়ার্ক কত হবে 96 ইউনিট, 32 24 এর এলসিএম। তাহলে এখানে হবে 4, এখানে হবে 3। এবার একটা বিষয় ক্লিয়ার করা দরকার যে এক্স 1 মিনিটে 4 ইউনিট প্রডিউস করতে পারে ওয়াটার, তাহলে 18 মিনিটস যে এক্স থ্রু আউট 18 মিনিটস যে চলেছে, সেখানে ও কতটা ওয়াটার এখানে প্রোভাইড করবে, তাহলে সেটা কত আসছে আমার 72 ইউনিট প্রোভাইড করবে থ্রু আউট 18 মিনিটসে। তাহলে আমি এখান থেকে এক্স এর থ্রু আউট কন্ট্রিবিউশনটাকে মাইনাস করে দিলাম, তাহলে আমার কত পড়ে থাকছে 24 ইউনিট। এই 24 ইউনিট কে প্রডিউস করবে না ওয়াই পাইপ প্রডিউস করবে, কতক্ষণে সেটা বার করতে পারলেই কিন্তু আমার আনসার চলে আসবে যে 24 ইউনিট রিকোয়ারমেন্ট, আমি যদি 3 ইউনিট পার মিনিট প্রডিউস করতে পারি, তাহলে আমার 8 মিনিট কাজ করতে হবে। তাহলে আমাকে এখানে সেটাই প্রশ্নটা করেছিল, ওয়াই কে কতক্ষণ পর অফ করতে হবে, তার মানে ওয়াই কতক্ষণ কাজ করছে, তাহলে ওয়াই কিন্তু 8 মিনিট কাজ করলো, তার মানে 8 মিনিট পর ওয়াই কে অফ করে দিলে থ্রু আউট ট্যাঙ্কটা 18 মিনিটসে ফিল হয়ে যাবে। আমি আবার বলছি, কিছুক্ষণ পর ওয়াই কে অফ করলাম, পুরো কাজটা 18 মিনিটে কমপ্লিট হলো, তার মানে থ্রু আউট 18 মিনিটস কে কাজ করেছে, এক্স কাজ করবে। ওই এক্স এর ইউনিট দিয়ে 18 মিনিটস কে আমি মাল্টিপ্লাই করলাম, 70 ইউনিট ওয়াটার এক্স পাইপ প্রডিউস করছে, তাহলে 96 মাইনাস 72 মানে এক্স এর পোরশনটা মাইনাস করে দিলাম, যে ইউনিটটা পড়ে আছে সেটা কে ফিল করবে, ওয়াই পাইপ। সেই ওয়াই পাইপের ইউনিট দিয়ে ডিভাইড করলে 8 মিনিটস, তার মানে আনসার হলো আমার 8 মিনিট, যে 8 মিনিট পর ওয়াই পাইপকে অফ করে দিলে আমার থ্রু আউট পাইপ বা ট্যাঙ্কটা 18 মিনিটসে ফিল হতে পারবে। তাহলে ঠিক একই রকম নয়, একটু আলাদা টাইপের অঙ্ক এটা। নেক্সট আরেকটা অঙ্ক, নেক্সট আরেকটা एग्जांपल। ওয়েল, এখানে আমাদের আজকের মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছি আমরা। আমাদের এখানে লাস্ট কোশ্চেন কি বলা আছে, পাইপ P and Q can fill a tank in 10 and 12 hours respectively and C empty it in 6 hours। তাহলে আমি আবার লিখছি P 10 hours, Q 12 hours, দুটোই কিন্তু ফিল পাইপ। এবার এখানে আসছে হচ্ছে সি পাইপ, যেটাকে আমি আলাদা করে নাম ইচ্ছা করে দিলাম যাতে বোঝার সুবিধার জন্য। এখানে আমাকে কি বলবো না, ওয়েস্ট পাইপ, সেটা কিন্তু 6 আওয়ার্স এমটি করতে পারে। এবার তিনটে পাইপ যদি একসাথে চলে তাহলে 1/4 ফিল করবে কতক্ষণে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের 10 12 6 এর এলসিএম বার করতে হচ্ছিল, এবং সেটা কত আসছে আমার অবভিয়াসলি 60 ইউনিট। তাহলে পাইপ পি ফিল করতে পারবে 6 ইউনিট, পাইপ কিউ ফিল করতে পারবে 5 ইউনিট, পাইপ সি এমটি করতে পারবে 10 ইউনিটস।
তাহলে আমরা ইউজুয়ালি কি করছিলাম, ফিল পাইপ গুলোকে অ্যাড করছিলাম 11 ইউনিট, সেখান থেকে ওয়েস্ট পাইপের পোর্শনটা মাইনাস করলে 1 ইউনিট পার আওয়ারে 3টে পাইপ একসাথে চললে প্রডিউস করতে পারে। এবারে আমাকে এখানে একটা ছোট একটু আলাদা কোশ্চেন করেছে, 3টে পাইপ সকাল 7টায় 7 AM আমি অন করলাম, এবার বলছে at what time will 1/4 of the tank be filled। তাহলে আমার কিন্তু এখানে 60 ইউনিট চাইনি, 60 ইউনিটের 1/4 অর্থাৎ 15 ইউনিট কখন ফিল হবে সেটা চেয়েছে। তাহলে আমার বেরিয়ে গেছে, দেখো ফার্স্টে আমাকে বলেছে 3টে পাইপ একসাথে করলে 1 ইউনিট প্রডিউস করতে পারে, আমি ফার্স্টে বার করে ফেলেছি। তাহলে 15 ইউনিট প্রডিউস করতে কত সময় লাগবে না আমার 15 আওয়ার্স। এবার 15 আওয়ার্স কিন্তু আনসার না, আমাকে এখানে বলেছিল 7 AM এ আমি চালিয়েছি, তাহলে অ্যাট হোয়াট টাইম, টাইমটা বার করতে হবে। তাহলে 7 AM প্লাস 15 আওয়ার্স কতক্ষণ হবে 10 PM। 10 PM হবে, 10 PM এ ট্যাঙ্কটা 1/4 ফুলফিল হবে। তাহলে যাই হোক, এরকম ঠিক কয়েকটা ছোট ছোট এক্সাম্পল দিয়ে আমরা পাইপ অ্যান্ড সিস্টেমটাকে ক্লিয়ার করলাম। ফার্স্ট স্টেজটা ক্লিয়ার হলো। সেকেন্ড ডেতে আমরা এর মধ্যে থেকে কয়েকটা বেশ টাফ প্রবলেম সলভ করব এবং এই প্রসেসে না কোনো ফর্মুলা দিয়ে। তো ততদিন অবধি তোমাদের একটু ছোট্ট অপেক্ষা করতে হবে। তো আজকে এই ক্লাসটা এইটুকুই। যদি তোমাদের থ্রু আউট সেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটা প্রেস করে দিও। টিল দেন, বাই বাই।